ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সশক্তিকরণের মাধ্যমে ত্রিপুরা ইতিমধ্যেই দেশে দৃষ্টান্ত স্থাপন করতে সমর্থ হয়েছে। বিভিন্ন প্যারামিটারের উৎকর্ষতার সূচক বৃদ্ধির পাশাপাশি বিগত বছরে 7টি জাতীয় পঞ্চায়েত পুরস্কার লাভ করেছে। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। 1993 সালের 24 এপ্রিল তারিখে ভারতের সংবিধানের 73তম সংশোধনী আইন কার্যকরী হয়। 1993 সালে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানসমূহ সাংবিধানিক স্বীকৃতি লাভ করে। সংশ্লিষ্ট আইন গৃহীত হওয়ার দিনটি 2010 সালের 24 এপ্রিল তারিখে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং জাতীয় পঞ্চায়েতি রাজ দিবসের ঘোষণা করেন। 2015 সালে 24 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পঞ্চায়েতি রাজ ব্যবস্থাতে মহিলার প্রতিনিধিত্বকে গুরুত্ব প্রদান করেছিলেন। অরুন্ধতিনগর স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে গ্রাম স্বরাজ ভবনে পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে রাজ্যভিত্তিক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের পঞ্চায়েতগুলির পরিকাঠামো উন্নয়নে বিগত 2 বছর 46টি নতুন পঞ্চায়েত ভবন, 4টি ডিস্ট্রিক্ট পঞ্চায়েত রিসোর্স সেন্টার এবং 8টি পঞ্চায়েত লার্নিং সেন্টার স্থাপন করা হয়েছে। 15টি পঞ্চায়েত সহ 25টি প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানের ISO এর মর্যাদায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তির প্রসারে রাজ্যের প্রতিটি স্তরের এই অফিস চালু হয়েছে। অনলাইন লেনদেন ও UPI পেমেন্ট ব্যবস্থা চালু রয়েছে প্রতিটি পঞ্চায়েতে। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত ব্যবস্থার সশক্তিকরণের মাধ্যমে ত্রিপুরা ইতিমধ্যেই দেশে দৃষ্টান্ত স্থাপন করতে সমাপ্ত হয়েছে। একাধিক পুরস্কার ত্রিপুরার ঝুলিতে এসেছে। এবং রাজ্যের গোমতী জেলা এবং ধলাই জেলার যে গঙ্গানগর ব্লককে প্রাইম মিনিস্টার্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 2024-এ সবাই আপনারা টিভিতে দেখেছেন যে আমি এর জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট গণ ওনারা গেছেন, ওনারা প্রাইজটা এনে আমার যে বাংলোতে এসেছিলেন, ওরা আমার সেখানে আমার দেখিয়েছেন। তো এটা আমাদের জন্য, এটা কিন্তু আপনাদের সবার কারণে সেটা সম্ভব হয়েছে। এবং গোমতী জেলা হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ ডিস্ট্রিক্টস ক্যাটাগরিতে সেটা পেয়েছে। ধলাই জেলার গঙ্গানগর ব্লক যেটা আছে এক্সপ্রেশনাল ব্লক, সেখানে বিভিন্ন যেসব স্বসহায়ক দল গঠন, ঘর নির্মাণ, গর্ভবতী মায়েদের পুষ্টি এবং বিভিন্ন প্রযুক্তিগত যে বিভিন্ন ক্ষেত্রে গঙ্গানগর ব্লকের যে অগ্রগতি, সেটা কিন্তু মানে আপনারা কিন্তু করতে পেরেছেন এবং তার তথ্যচিত্রও কিন্তু আমরা সেখানে দেখতে পাবো। মুখ্যমন্ত্রী তথ্য সহকারী বলেন, যেখানে 2015 সালে ত্রিপুরার স্থান ছিল 13তম, সেখানে বর্তমানে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত পঞ্চায়েত ডিপ্লিউশন ইন্ডেক্স অনুযায়ী ত্রিপুরার স্থান দেশের মধ্যে 7ম। সেই সাথে মুখ্যমন্ত্রী বছরের একটি নির্দিষ্ট দিনে গ্রাম সভা করার পরামর্শ দেন। আমাদের মেইন উদ্দেশ্য কি? আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ এলাকায় মানুষ যেন শান্তিতে থাকে, খুশিতে থাকে, আর্থসামাজিক উন্নয়ন যেন হয়। দিস ইজ আওয়ার মেইন টার্গেট। এবং সেটা কিন্তু শুধু বসে থাকলেও হবে না, ইনোভেটিভ আইডিয়াও লাগবে, গতানুগতিক কাজে কিন্তু হবে না। তো আজকে এই ফ্লাডের সময়ে আমি অত্যন্ত খুব ভালো লাগলো কিভাবে ইনোভেটিভ ওয়েতে এবং নিজের একে সাহস করে যেভাবে জলের ব্যবস্থা করলো। আমি ধন্যবাদ দেবো ওনাকে, এত সুন্দর একটা কাজ করলো। সবাই অল পিপলস আর মুভড বাই হিজ পারফরমেন্স। এটার জন্য আলাদা পয়সা বা আলাদা কিছু নাই, ভিতর থেকে আসতে হবে যে আমার কিছু একটা করার প্রয়োজন। এই যে দেশের জন্য ভাবনা, রাজ্যের জন্য যে ভাবনা, সেটা কিন্তু আমাদের ভিতর থেকে আসতে হবে। অনেক জিনিস আমাদের খারাপ জিনিসগুলো মাথায় আসে, একটু চিন্তা করতে হবে যে আমি আমার এই মাটিতে আমার জন্ম, এই মাটির জন্য আমার দেশের জন্য কিছু করার প্রয়োজন। সবাই তো আর সারা জীবন বেঁচে থাকবে না, কিন্তু কাজটাই মনে থাকবে। তো সেইভাবে আপনারাও যদি আরো বেশি কাজ করেন, এবং আমি যারা এখানে সভাধিপতিরা আছেন, দপ্তরের সচিব শুদ্ধ সবাইকে আমি একটাই অনুরোধ রাখবো যে 1 মাসের মধ্যে আপনারা চেষ্টা করবেন, যদি এখনো আপনারা গ্রাম সভা ইত্যাদি করেন, কিন্তু 1 মাসের প্রতি একটা বছর 1 মাসে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার প্রদান করা হয়। উৎকৃষ্ট কাজের জন্য সেরা 3টি ব্লকের মাধ্যমে রাজনগর প্রথম, হেজামারা দ্বিতীয় এবং অমরপুর ব্লক তৃতীয় স্থান পেয়েছে। সেরা 3টি পঞ্চায়েতের মধ্যে হেজামারা ব্লকের পূর্ব তামাকারি ভিলেজ কমিটি প্রথম, পদ্মবিল ব্লকের মারে হাতুক ভিলেজ কমিটি দ্বিতীয় এবং অমরপুর ব্লকের পশ্চিম ডালা গ্রাম পঞ্চায়েত তৃতীয় স্থান পেয়েছে। এই গভর্নেন্স বিভাগে চিরানিয়া ব্লকের পশ্চিম মৈত্রেশপুর গ্রাম পঞ্চায়েত পুরস্কার লাভ করেছে। জলবায়ু বিষয়ক এবং আত্মনির্ভর বিশেষ বিভাগে সেরা 3টি পঞ্চায়েত সেরা 3 জন অফিসিয়ালকেও এদিন পুরস্কৃত করা হয়। মুখ্যমন্ত্রী সহ অনুষ্ঠানে অতিথিরা সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন। এদিনকার অনুষ্ঠানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট শিলংয়ের সাথে পঞ্চায়েত দপ্তরের প্রশিক্ষণ বিষয়ক একটি মৌ স্বাক্ষরিত হয়।
হয়। আইআইএম শিলংয়ের পক্ষ থেকে অধিকর্তা এবং রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব মৌ স্বাক্ষর করেন। অনুষ্ঠানে স্টেট পঞ্চায়েত রিসোর্ট সেন্টারের স্মার্ট অফিস মাসিক পুস্তিকা, গ্রামীণ সৃজন দপ্তরের বাৎসরিক পুস্তিকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী সহ অতিথিরা। তাছাড়া রাজ্যের সবকটি পঞ্চায়েতকে এদিন দিব্যাঙ্গন বান্ধব পঞ্চায়েত হিসেবে ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।